ছাত্র শিবিরের জন্ম ৭৭ সালে। কিভাবে আওয়ামী লীগের নেত্রী পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখলেন? প্রশ্ন রাখতে চাই, আপনি ছাত্র শিবিরকে রাজাকার হিসেবে প্রমাণ করতে পারেন নাই, স্বাধীনতা বিরোধী হিসেবে প্রমাণ করতে পারেন নাই, জঙ্গি হিসেবে প্রমাণ করতে পারেন নাই, সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই। তাই ১ আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন কি? সন্ত্রাস দমন আইনে ১৮(১) ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। করল কে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। ১ তারিখ গেল, ২ তারিখ গেল, ৩ তারিখ গেল, ৪ তারিখ গেল, ৫ তারিখ। ১ তারিখ ৪:৩০ নিষিদ্ধ করলো, আর ৫ তারিখ ৪:৩০ পৌনে ৫টার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হলো। এটাই হলো ছাত্র শিবিরের কারামত। এটাতেই প্রমাণ করে ছাত্র শিবির আল্লাহর দল। এটাতেই প্রমাণ করে ছাত্র শিবিরকে আল্লাহ ভালোবাসেন। ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করেন। কারণ ছাত্র শিবির নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একটি ইসলামী আন্দোলন এবং সংগঠন। সম্মানিত ভাইরা, 18 বছর আমার বাংলাদেশকে ফিরিঙ্গিরা যেভাবে লুণ্ঠন করেছে, মারাঠারা যেভাবে লুণ্ঠন করেছে, ব্রিটিশ পেরিয়ারা যেভাবে লুণ্ঠন করেছে, আওয়ামী লীগের শেখ হাসিনা সহ সমস্ত আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশকে লুটপাট করে জাহান্নামে পরিণত করে দিয়েছে। আমার ছাত্র বন্ধুরা গতকালকে পত্রিকায় লিখেছেন, চট্টগ্রামের একটি পরিবার ১,৬৫,২৫১ কোটি টাকা বাংলাদেশকে পাচার করে দিয়েছে। যারা অর্থ পাচার করে তারা বাংলার বন্ধু হতে পারে না, তারা জনগণের শত্রু। যারা দুর্নীতি করে তারা জনগণের শত্রু, তারা বাংলায় কোনোদিন মানুষের বন্ধু হতে পারে না। আমার কৃষক ১ লাখ টাকা লোন পায় নাই, আর বাংলাদেশের 16টি পরিবার বাংলাদেশকে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে আজকে দেউলিয়া করে দিয়েছে, ব্যাংকে আজকে ব্যাংকরাপ্ট করে দিয়েছে।